২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে বারবার আলোচনায় এসেছে গুপ্ত শব্দটি। এর সূত্র ধরেই গত মঙ্গলবার চট্টগ্রামের সিটি কলেজ ছাত্রদল ও ছাত্র শিবিরের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। প্রশ্ন উঠছে, গুপ্ত রাজনীতি বলার পর ছাত্র শিবিরের তরফ থেকে কেন প্রতিক্রিয়া আসছে? যদিও ছাত্র সংগঠনটির দাবি, গুপ্ত লেখার কারণে তারা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি, বরং তাদের উপর হামলা হবার পরই তারা প্রতিক্রিয়া জানিয়েছে। একই সাথে দেশ পরিচালনায় বিএনপি সরকারের ব্যর্থতার দায় ঢাকতে এমন বিতর্ক সৃষ্টি করে তাদের অঙ্গ সংগঠন ছাত্রদল জনসাধারণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে বলে দাবি করেছে ছাত্র শিবিরের একাধিক নেতা। তবে এমন দাবি নাকচ করে দিয়েছে ছাত্রদল। গ্রাফিতির জবাব গ্রাফিতি এঁকে দেওয়ার কথা ছিল, তা না করে সংঘর্ষে লিপ্ত হয়েছে ছাত্র শিবির। সিটি কলেজে হামলার ঘটনায় সম্পূর্ণ দায়ভার ছাত্র শিবিরের বলেও দাবি করেছেন তারা। মূলত গণ অভ্যুত্থানের আগে ছাত্র শিবিরের একাধিক নেতার বিরুদ্ধে পরিচয় গোপন করে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এমনকি জাতীয় নির্বাচনের প্রচারণার সময়ও বিএনপির দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখেও গুপ্ত রাজনীতির কথা শোনা গিয়েছিল, যদিও সে সময় তিনি কারো নাম উল্লেখ করেননি। পরে তার জবাব দেন জামাতের আমির ও বর্তমান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।